ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি তোমাদেরকে পেয়ে খুব খুশি। তোমরা খুশি তো? জি। মাশাআল্লাহ। কেমন লাগছে তোমাদের কাছে? আলহামদুলিল্লাহ ভালো। রমজান মাসের রোজা ভালো লাগছে? জি। হ্যাঁ, ইফতার, সাহরি, তারাবি। তোমরা তারাবি তো পড়তে যাও নিশ্চয়ই, তাই না? জি। মাশাআল্লাহ, অনেক ভালো, অনেক ভালো। আজকে গল্প হবে তোমাদেরকে নিয়ে এবং আমরা কথা বলবো পর উপকারিতা নিয়ে, আরেকজনের উপকার করা। খুব গুরুত্বপূর্ণ না? জি। ইনশাআল্লাহ আমি একটু দর্শকদেরকে সালাম দিয়ে আসি। হ্যাঁ, দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সুধী দর্শক ও শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষা। আমরা আমাদের এই অনুষ্ঠান আপনাদের জন্য যেমন, ছোট্ট বাবুদের জন্য তেমন। আমরা পর উপকারিতা নিয়ে কথা বলবো, তাই না? জি। পর উপকারিতা মানে অন্যের উপকার করা, তাই না? জি। আরেকজনের উপকার করা। তার বিপরীত কি? আরেকজনের ক্ষতি করা। অন্যের উপকার করা, অন্যের ক্ষতি করা। বলো তো দুইটা কি এক? জি না। পার্থক্য আছে না নাই? আছে। আছে। একটা ভালো আর একটা খারাপ। কোনটা খারাপ? অন্যের ক্ষতি করা। রাইট। আর আরেকজনের উপকার করা ভালো। ভালো। ক্ষতি করলে, আরেকজনের ক্ষতি করলে, ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হয়ে যায়। জি। জি। আর আরেকজনের উপকার করলে নিজের উপকার হয়ে যায়। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম। আমার একটি প্রশ্ন আছে। আচ্ছা বলো। অন্যের খারাপ কাজে কি সাহায্য করা যায়? না 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 না, মন্দ কাজে সহযোগিতা করাও মন্দ, খারাপ কাজে সহযোগিতা করাও খারাপ। খারাপ। কেমন? জি। খুব সুন্দর প্রশ্ন করেছো। এভাবেই তোমরা প্রশ্ন করবে। আমরা একটা তেলাওয়াত শুনবো প্রথমে। তোমার প্রশ্নটাও নিশ্চয়ই শুনবো। আমরা একটু তেলাওয়াত শুনে আসি। ভেরি গুড। হ্যাঁ, একটু তেলাওয়াত কে করবে আজকে? তেলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। হ্যাঁ, তোমার কণ্ঠ খুব সুন্দর, সুন্দর হয়েছে, আরো সুন্দর হতে হবে কিন্তু। কেমন? আচ্ছা, আমরা পর উপকার নিয়ে কথা বলছিলাম, তাই না? আমাদের এই ছোট্ট বাবু, তুমি জানি কি প্রশ্ন করতে চেয়েছিলে আমাকে? আমরা অন্যের সাহায্য করব কেন? অন্যের সাহায্য করব এ কারণে যে আরেকজনকে সাহায্য করলে আল্লাহ আমাকে সাহায্য করবে। সেই জন্য কোরআনে কারিমে আল্লাহ কি বলেছেন? ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একজন আরেকজনকে সাহায্য করো তাকওয়া এবং নেক আমলের ভিত্তিতে। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। বলো। কোনো মানুষকে যদি সাহায্য করে আল্লাহ কি আমাকে পছন্দ করবে? অবশ্যই, অবশ্যই। কোনো মানুষকে যদি, মানুষ নয় শুধু, কোনো সৃষ্টিকেও যদি কেউ সাহায্য করে, সহযোগিতা করে, সৃষ্টি, আল্লাহ তোমাকে পছন্দ করবে। একটা গল্প আছে। দুইজন মানুষ
একজন মানুষ রাস্তা দিয়ে, মরুভূমির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। যাবার পথে সে লক্ষ্য করলো একটা কুকুর পিপাসায় কাতর হয়ে, প্রাণ যায় যায় অবস্থা, পানি নেই। পাশে একটা কূপ আছে, কিন্তু কুকুর কূপ থেকে পানি তুলে খাবার তার সুযোগ নেই। ওই মহিলাটা পাপাচারী মহিলা ছিল, গুনাহ করতে বেশি, ব্যভিচারী ছিল। কেমন? সে পাপ কাজ করতে বেশি, নারী, মহিলা। সে তার ওড়নাটা, এটাকে রশি বানালো ওড়না দিয়ে, এবং আরব দেশের মোজা, চামড়ার মোজা হয়, চামড়ার, এখনো চামড়ার মোজা আছে, জি ওই মোজার মধ্যে রশিটা টানিয়ে এবার কূপের নিচে এভাবে ফেললেন, ফেলে সেখান থেকে পানি নিয়ে মোজা দিয়ে পানি তুলে ওই কুকুরকে পানি পান করালেন। সুবহানাল্লাহ। পাপাচারী মহিলা। এটা একটা গল্প। আরেকটা গল্প, আরেকজন মানুষ নেক কাজ করত। সে, তার ঘরে একটা বিড়াল ছিল, বিড়াল। ওই বিড়ালটাকে খাবার দেয় নাই, না খেয়ে উপবাস থেকে বিড়ালটা একসময় মারা গেছে। এই হলো আরেকটা গল্প। এই দুই গল্পের নায়ক, একজন নেককার, বিড়াল মেরেছে, আরেকজন গুনাহগার, কুকুরকে পানি পান করে তাকে বাঁচিয়েছে। রাইট। এই দুইজনের পার্থক্য হলো, আল্লাহ ওই কুকুরকে যে বাঁচিয়েছে তাকে জান্নাত দিয়েছেন ক্ষমা করে, আর নেককার ব্যক্তি যে বিড়ালটাকে খাবার দাবার বন্ধ করে মেরে ফেলেছে তাকে আল্লাহ জাহান্নাম দিয়েছে। হুজুর, আমার তাই না? একটা প্রশ্ন আছে। তুমি কি বলবা? হুজুর, অন্যের সাহায্য করলে কি আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবেন? আল্লাহ কি আমাদেরকে জান্নাত দেবেন? হ্যাঁ। আরেকজনকে উপকার করলে আল্লাহ জান্নাত দেবেন। নবীজি ভালো মানুষের সংজ্ঞা দিয়েছেন। কে ভালো মানুষ? আমরা এই সংজ্ঞাটা শুনবো, নবীর দেয়া সংজ্ঞা। তবে তার আগে একটা নাত রসুল শুনবো। আজকে কে নাত রসুল পড়বে? কে? আচ্ছা, কি নাম তোমার? মোহাম্মদ নিজাম হাসনাইন। নিজাম হাসনাইন। তুমি প্রিয় হাবিব কামলিওয়ালা, তুমি প্রিয় হাবিব সাল্লে আলা, কি নামে ডাকিব অধম তোমায়, কি নামে ডাকিব অধম তোমায়, ডেকেছে তোমার প্রভু ভালোবাসায়, তুমি প্রিয় হাবিব কামলিওয়ালা, তুমি প্রিয় হাবিব সাল্লে আলা, রাফুর রহিম সিরাজুম মুনির, সৃষ্টির মাঝে নাই তোমার নজির, তোমার হাতে সব সঁপিয়ে দিলেন আল্লাহ তাআলা, তুমি প্রিয় হাবিব কামলিওয়ালা, তুমি প্রিয় হাবিব সাল্লে আলা। মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। হ্যাঁ, আরো সুন্দর হতে হবে, আর একটু সুন্দর হবে ইনশাআল্লাহ, চেষ্টা করলে হবে, তাই না? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষের সংজ্ঞা দিয়েছেন। কে ভালো মানুষ? ওই ব্যক্তি ভালো নয়, মানে তাকে ভালো বলা যায় না যেই ব্যক্তি মানুষের উপকার করে আবার ক্ষতিও করে। ওই ব্যক্তি ভালো যেই ব্যক্তি মানুষের উপকার করে এবং তার ক্ষতি থেকে মানুষ নিরাপদ। সুবহানাল্লাহ বলো। অর্থাৎ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নাই। যে শুধু উপকারই করে, কম করুক আর বেশি করুক, কি করে? উপকার উপকার করে, ক্ষতি করে না। করে না, ক্ষতি করে না। করে না। তুমি কি কিছু বলতে চাও নাকি? হুজুর, আমরা গল্পের মাঝখানে সুবহানাল্লাহ বলি কেন? ও, গল্পের মাঝখানে আমরা সুবহানাল্লাহ বলি কেন? হ্যাঁ, সুবহানাল্লাহ এই কারণে বলি, একটা কথা যখন তোমার কাছে আশ্চর্য মনে হবে তখন
হাদিসের মধ্যে আছে সুবহানাল্লাহ বলো। কি বলবে? সুবহানাল্লাহ। যখন তোমার কাছে খুব আশ্চর্য মনে হবে, একটা বড় জিনিস, বিশাল জিনিস তুমি শুনেছ, তখন কি বলতে হবে? সুবহানাল্লাহ। নবীজির এই যে সংজ্ঞাটা, এটা যদি একজন মানুষ মেনে নেয়, খেয়াল করো, মনে করো একটা সমাজে 10,000 মানুষ আছে, 10,000 মানুষ যদি এই শিক্ষাটা মেনে নেয়, সংজ্ঞাটা যে ভালোকে যে মানুষের উপকার করে ক্ষতি করে না, আর ওই ব্যক্তি ভালো বলা যাবে না যে মানুষের উপকারও করে আবার ক্ষতিও করে, তাই না? তো এই 10,000 মানুষ একটা সমাজের সবাই যদি এ কথাটা মেনে নেয় যে আমরা ভালো হব, তার মানে আমরা শুধু উপকার করব, কারো ক্ষতি করব না। এবার আমাকে বলো, ওই সমাজটা কি ভালো হবে না খারাপ থাকবে? ভালো হয়ে যাবে। নবীজির এক একটা কথা, আমাদের অনুষ্ঠানের নাম কি বলো তো? মহানবী শিক্ষা। গুড। এবং এই একটা শিক্ষা একটা পরিবার, একটা সমাজ, একটা দেশ ভালো হতে বাধ্য, সব ভালো হয়ে যাবে যদি একটা কথা মেনে নেয়। কথা বুঝতে পেরেছ? জি আমরা যে রমজান মাসে যাকাত দেই, জি এটা উপকারিতা, তাই না? জি ঈদের মধ্যে যে আমরা ফিতরা দেই, এটা উপকারিতা, তাই না? জি নবীজি বলেছেন একটা খেজুরের সামান্য অংশ দিয়ে হলো আরেকজন উপকার করো। তুমি কিছু বলতে চাও নাকি বাবা? আমি একটা হাদিস শরীফ বলতে অবশ্যই বলবে তুমি হাদিস শরীফ। حديث شريف قال النبي صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। হাদিস শরীফের অর্থ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হিংসা হতে দূরে থেকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করে দেয়, যেমনি ভাবে আগুন ধ্বংস করে শুকনা কাঠকে। মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ হাদিস এবং খুব সুন্দর করে শিখেছো তুমি, খুব সুন্দর করে, তাই না? তুমিও কিছু বলবে মনে হয়। আমি ইফতার দোয়া বলবো। হ্যাঁ অবশ্যই ইফতারের দোয়া বলবে, রমজান মাসে ইফতারের দোয়া। ঠিক আছে বলো। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এর অর্থ, হে আল্লাহ, আমি আপনার উদ্দেশ্যে রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি। ভেরি গুড, তুমিও সুন্দর বলেছ। এইভাবেই শিখতে হবে, এভাবেই বলতে হবে, তোমাদের বলার জন্যই অনুষ্ঠান, তাই না? মাশাআল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শিক্ষা অনুসারে মানুষের উপকার করা, মা বাবার উপকার করা। হুজুর, আমার একটি প্রশ্ন আছে। আচ্ছা বলো। নবীজি যেভাবে বলেছেন সেভাবে শুনলে, সে কথা শুনলে কি আমরা জান্নাতে যাব? অবশ্যই জান্নাতে যাব। নবী যেভাবে বলেছেন সেভাবে চললে আমরা অবশ্যই জান্নাতে যাব ইনশাআল্লাহ। বলো সবাই ইনশাআল্লাহ। যে কথাটা বলছিলাম, পর উপকারের প্রথম যেটা করতে হবে, তোমরা তোমাদের আব্বু আম্মুকে হেল্প করতে হবে ঘরের কাজে। তোমরা একটু একটু হেল্প করবা মা বাবার কাজে। তোমরা মামুনি, তুমি একেবারে চুপ করে বসে আছো, কিছু বলবে তুমি? একটা দোয়া বলবো। ইসতিনজা যাওয়ার সময় এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। ঠিক আছে, সুন্দর একটা দোয়া পড়েছো। হুজুর, আমার একটা প্রশ্ন আছে, যদি মা বাবার কথা না শুনে আমাদের কি হবে? মা বাবার কথা না শুনলে আল্লাহ অসন্তুষ্ট হবে। তাইলে আমরা অনুষ্ঠান শেষ করব, কিন্তু শেষ করব এটা দিয়া, তোমরা যারা ছোট বাবু আছো ঘরে মা বাবাকে সাহায্য করবা তো? মা বাবার কথা শুনবা তো? বাস ঘরের কাজে সহযোগিতা করো। নবীজির শিক্ষার মধ্যেও ঘরের কাজে সহযোগিতা করার আদর্শ আছে। নবীজি ঘরের কাজে সহযোগিতা করতেন। যাই হোক, তোমাদের সাথে কথা বলে এবং আজকে তোমরা এত এত প্রশ্ন করেছো, আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। অনেক কিছু জানতে চেয়েছো তোমরা। আমি তোমাদের জন্য, সবার জন্য দোয়া করি আল্লাহ যাতে তোমাদেরকে অনেক বড় করেন। আমিন। এবং সবাই রমজান মাসে আমাদের জন্য দোয়া করবা, কেমন? ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ সবার এই রমজানের রোজা কবুল করুন। তোমাদের ইবাদতগুলো
আল্লাহ কবুল করুন, আমিন। সুপ্রিয় দর্শক, আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষা অনুষ্ঠান আজ এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।